আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের মণ্ডলীতে এবং আজকের আরেকটি নতুন বিষয় আমরা আলোচনা করব। আর আজকে যে বিষয় আমরা আলোচনা করব তা আমাদের প্রত্যেক দিন জীবনে আমরা সম্মুখীন হই, মুখোমুখি হই, আর তা হলো সানডে চার্চ, মানডে অফিস। রবিবারে মণ্ডলী, সোমবারে কর্মস্থল বা অফিস। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, রবিবারে মণ্ডলী, সোমবারে অফিস। আর এটাই হলো আজকের আমার শিরোনাম প্রচারের, যে রবিবারে মণ্ডলী এবং সোমবারে অফিস। প্রতি রবিবার আমাদের দেশে লক্ষ লক্ষ খ্রিস্ট বিশ্বাসী বিভিন্ন মণ্ডলীতে তারা একত্রিত হন এবং তারা একত্রিত হয়ে তারা উপাসনা গান গায়, আন্তরিকভাবে প্রার্থনা করে, ঈশ্বরের বাক্য শোনে এবং এক অপরকে বলে প্রভুর প্রশংসা হোক। সেই মুহূর্তগুলোতে আমাদের হৃদয় ঈশ্বরের খুব কাছাকাছি অনুভব হয়। আমরা তার প্রেম, তার অনুগ্রহ এবং আমাদের জীবনের প্রতি তার আহ্বানকে স্মরণ করি। কিন্তু যখন সোমবার সকাল আসে তখন জীবন প্রায় একেবারে ভিন্ন মনে হয়। জীবন যেন মনে হয় একটি আলাদা তালেতে নাচছে। The real question is, how do I live for Christ in the real world? আসল প্রশ্ন হলো, আমি কিভাবে এই বাস্তব জগতে খ্রিস্টের জন্য জীবন যাপন করব। There is a faith gap. আমাদের বিশ্বাস এবং দৈনন্দিন জীবনের মধ্যে একটি ফাঁক যেন আমরা দেখতে পাই, যেন একটি ফাঁক যেন সেখানে রয়েছে। রোববার দিন আমরা আরাধনা করছি, রোববার দিন আমরা আনন্দে রয়েছি, বাট সোমবার দিন সকালবেলাতে we have Monday blues। আর যেন মনে হয় না ঘুম থেকে উঠি, আর মনে হয় না যেন আমরা আর কাজের যাই। আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের দেহের মধ্যে একটি আলসি ভাব যেন কাজ করতে শুরু করে। রোববারটা খুব ভালো ছিল, যেখানে আমি আনন্দ করছিলাম, যেখানে আমি প্রশংসা করছিলাম, যেখানে আমি বাইবেল থেকে শুনছিলাম। কিন্তু সোমবার এসে গেছে, ও আমাকে কাজে যেতে হবে, ও আমাকে তৈরি হতে হবে, ও আমাকে ব্রেকফাস্ট তৈরি করতে হবে, কাজে গিয়ে আমাকে কত কিছু সম্মুখীন হতে হবে। There is a gap. Many Christians in India live with two lives. ভারতে অনেক খ্রিস্ট বিশ্বাসী রয়েছে যারা দুই ধরনের জীবন যাপন করে। রবিবার উপাসনা, প্রার্থনা, বাইবেল পাঠ, প্রভুর প্রশংসা হোক। আর সোমবার দিন সকালে মানডে প্রেশার, পলিটিক্স, শর্টকাট, সাইলেন্স। আর সোমবার দিন চাপ, অফিসের রাজনীতি, শর্টকাট, প্রতিযোগিতা এবং সাফল্যতার চাপ, পরিবার এবং বিশ্বাসের উপরে কাজকে বেশি গুরুত্ব দেওয়ার চাপ। রবিবার দিন আমরা চার্চে আসি আর আমরা গাই, সব করি অর্পণ। আর সোমবার দিন সকালে আমরা বলি, প্রভু যেন এই কোন ছোট কারণের জন্য আমার চাকরিটা না যায়। The question is not, can I be a Christian at work? প্রশ্নটা আসলে এই নয় যে আমি কি কর্মস্থলে খ্রিস্টান হিসাবে থাকতে পারবো কিনা, বা আমি কি কর্মস্থলে খ্রিস্টান হতে পারি কিনা। The real question is, how do I live my faith without losing my job, my peace or my witness? আসল প্রশ্নটা হলো তাহলে আমি কিভাবে আমার বিশ্বাস নিয়ে বাঁচবো, চাকরি, শান্তি বা সাক্ষ্য না হারিয়ে। What the Bible say about our workplace, or some practical lessons about workplace? বাইবেল আমাদের কর্মস্থলের সম্পর্কে কি বলে? কর্মস্থলে জীবনযাপনের জন্য কিছু ব্যবহারিক শিক্ষা কি আমরা বাইবেলে বা পবিত্র শাস্ত্রতে পাই? আর আজকের আমাদের আলোচনা সেটাই নিয়ে। এটা
অনেকটা ব্যবহারিক শিক্ষা। ইটস আ প্র্যাকটিক্যাল লেসন অ্যাবাউট আওয়ার ওয়ার্ক প্লেস ফ্রম দ্য স্ক্রিপচার। আর এটা হলো একটা ব্যবহারিক দিক বলতে পারেন, যে বাইবেল আমাদের কর্মস্থানের বিষয় কি বলে। প্রথমত আপনাকে বলি, গড কেয়ারস অ্যাবাউট ইয়োর ওয়ার্ক প্লেস। ঈশ্বর আপনার কর্মস্থল নিয়ে চিন্তা করেন। Let me repeat myself. God cares about your workplace. ঈশ্বর আপনার কর্মস্থল নিয়েও চিন্তা করেন। কলসীয় তার 3 অধ্যায় 23 পদ এরকম বলে। কলসীয় তার 3 অধ্যায় 23 পদ এরকম বলে। Colossians chapter 3 verse 23 says like this, whatever you do, work it with all your heart as working for the Lord. তোমরা যা কিছু করো প্রাণ দিয়ে করো। যা কিছু করো, তুমি গান গাও, প্রাণ দিয়ে গাও। তুমি অফিসে কাগজপত্র ঘাটো, মন দিয়ে করো, প্রাণ দিয়ে করো, যেন প্রভুর জন্য করছো। ওয়ার্ক ইজ নট সেকুলার, ইট ইজ সেক্রেট। কাজ শুধুমাত্র পার্থিব কোনো বিষয় নয়, এটি একটি পবিত্র বিষয়। আপনি দেখুন, মণ্ডলীর স্থাপন হওয়ার আগে ঈশ্বর আদমকে বাগানে কাজ দিয়েছিলেন। আমাদের যীশু খ্রিস্ট, তিনি স্বয়ং একজন কাঠের মিস্ত্রি তিনি ছিলেন। তিনি প্রচার কাজ শুরু করার আগে, তিনি পরিচর্যা শুরু করার আগে, বিফোর জিসাস স্টার্টেড হিজ প্রিচিং মিনিস্ট্রি, হি ওয়াজ আ কার্পেন্টার। তিনি একজন কাঠ মিস্ত্রি ছিলেন। Your office, shop, school, hospital, factory or home is your mission field, my friend. আপনাকে বলি, আমাদের মিশন ফিল্ড, আমাদের যখন প্রভুর জন্য কাজ করতে বলি, আপনাকে কোনো বিদেশে গিয়ে, আফ্রিকার কোনো জঙ্গলে গিয়ে যিশুর জন্য কাজ করতে বলছে না। ঈশ্বর যখন বলছে আপনাকে মিশন ফিল্ডের কথা, তখন ঈশ্বর বলছে আপনার অফিস হলো আপনার মিশন ফিল্ড। আপনি যে দোকান থেকে জিনিস কেনেন সেটা হলো আপনার মিশন ফিল্ড। যে স্কুলে আপনি পড়েন বা আপনার বাচ্চাকে নিতে যান সেইটা হলো আপনার মিশন ফিল্ড। যে ফ্যাক্টরিতে আপনি কাজ করেন সেটা হলো আপনার মিশন ফিল্ড। আপনার বাড়ি হলো আপনার মিশন ফিল্ড। আপনার বাড়ির চারিপাশ হলো আপনার মিশন ফিল্ড। অনেক সময় আমরা ভাবি যে আমরা কাকে সাক্ষ্য বহন করব, আমাকে তো সাক্ষ্য বহন করার কেউ নেই, কিন্তু আপনার আশেপাশে অনেকে রয়েছে আমার প্রিয়তমেরা। You don't work just for a company. You work under God. আপনি শুধু একটি কোম্পানির জন্য কাজ করেন না, আপনি ঈশ্বরের অধীনে কাজ করেন। কারণ আপনি প্রার্থনা করেছিলেন, আর আমি বিশ্বাস করি আপনি যখন কোনো কোম্পানিতে যোগ দেন তার আগে আপনি প্রার্থনায় আপনি নির্ধারণ করেন, আপনি বেছে নেন কোনটার সঙ্গে আপনি কাজ করবেন। আর যদি ঈশ্বর সেটাকে আপনাকে বলে, then it is under God that you are working. যেরকম পালকেরা আমরা বলি, I don't work for the assemblies of God, I work for God. আমার বেতন assemblies of God দেয় না, ঈশ্বর দেয় তার অনুগ্রহতে। তো মনে রাখবেন, আপনি যেখানে, আপনার যেখানে কর্মস্থান, সেটা শুধু একটা কোম্পানি নয়, একটা ফ্যাক্টরি নয়, সেটা হলো ঈশ্বরের অধীনে আপনি করছেন। দ্বিতীয় বিষয়, যখন আমরা আজকের এই বিষয়ে কথা বলি, the pressure to compromise, এটাই হলো ভারতের বাস্তব। আপোষ করার চাপ হলো ভারতের বাস্তবতা। We compromise in our work. Let's be honest. আজকের আমরা সত্যি কথা বলি। আপনার পাশে যিনি রয়েছেন তার সঙ্গে না বললেও, আপনার বাড়িতে না বললেও, আপনি নিজের কাছে তার সত্যটাকে বলুন, সত্যটাকে প্রকাশ করুন, নিজের সঙ্গে সত্যি কথা বলুন। আমাদের সমাজ প্রায় বলা হয়, আমাদের সমাজে প্রায় বলা হয় কি, এটা একটু অ্যাডজাস্ট করো, সবাই তো করে, তুমি নয় মাঝে মাঝে করলে। সততা অনেক সময় বোকামি বলে মনে হয়। আবার কনটেক্সট সেজ দ্যাট, আমাদেরকে বলা হয় ইফ ইউ ডোন্ট সাইন সামওয়ান এলস উইল। সরকারি অফিসে আপনি যান, যদি সেখানে একজন সৎ কর্মচারী থাকে, তাকে অন্যরা চাপ দেয় এবং বলে, ভাই তুমি যদি সাইন না করো
তোমার স্বাক্ষর যদি না দাও সমস্যা নেই, অন্য আরেকজন করে দেবে। ঘুষটা তুমি পাবে না, তাহলে ঘুষের অংশটা তুমি পাবে না। এটাই আমাদেরকে বলা হয়। আবার অনেক সময় আমাদেরকে বলা হয় যখন আমরা উঠে দাঁড়াই এবং আমরা স্ট্যান্ড নিই, এত বেশি আত্মিকতা দেখিও না ভাই। অনেক আত্মিকতা দেখেছি। আবার অনেক সময় আমাদেরকে বলা হয়, আরে নিজের বিষয় তো ভাবছো না, নিজের পরিবারের বিষয় তো ভাবো। কিন্তু বাইবেল কি বলে? বাইবেল বলছে মিকা তার 6 অধ্যায় 8 পদে, what does the Lord requires of you? To act justly, love mercy and walk humbly with your God. মিকা তার 6 অধ্যায় 8 পদে রেখে বলছে, সদাপ্রভু তোমার কাছে কি চান? কি চান আজকে সদাপ্রভু আপনার এবং আমার কাছে? ন্যায় কাজ করা, দয়া ভালোবাসা এবং তোমার ঈশ্বরের সাথে নম্রভাবে চলা। God never promised that obedience will be easy, but he promised it will be worth it. ঈশ্বর কখনো বলেননি যে আনুগত্য সহজ হবে, কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে এটি মূল্যবান হবে। আরেকবার বলি, ঈশ্বর কখনো বলেননি যে আনুগত্য সহজ হবে, কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে এটি মূল্যবান হবেন। আপনি দেখেছেন অনেকে রয়েছে যারা জীবনে হয়তো অনেক সময় তারা প্রমোশন পায় না, অনেক সময় তাদের পদোন্নতি হয়, অনেক সময় তারা আরেকটা পর্যায়ে তাদের জীবনে যেতে পারে না। কেন জানেন? বাধ্যতা। আর একদিন আমি যাচ্ছিলাম রাস্তা থেকে, আর আমি ভাবছিলাম আমরা ভারতীয়রা বেশিরভাগ লোক আমরা এত অবাধ্য, যেখানে সেখানে আমরা নোংরা ফেলি, যেখানে সেখানে আমরা দাঁড়িয়ে যাই, যেখানে সেখানে আমরা থুতু ফেলি, যেখান সেখান থেকে আমরা রাস্তা পার হই। এগুলো হলো অবাধ্যতার একটি চিহ্ন। এগুলো তো সাধারণ। মণ্ডলীর মধ্যে আপনি দেখবেন, আপনার মণ্ডলীর মধ্যে আপনি দেখবেন যে সেখানে কত লোক রয়েছে যারা অবাধ্য নেতৃত্বের কাছে, যারা অবাধ্য তাদের কার্যক্রমে। আর তাই জন্য তারা কখনো এক জীবনের পর্যায় থেকে আরেকটা পর্যায়ে কখনো যেতে পারে না। আর আজকের উদাহরণস্বরূপ একজনকে আমরা দেখতে চাই যে সে যদি এমন একটা পরিস্থিতির মধ্যে কাজ করত, তবুও তিনি সৎ ছিলেন, তিনি ভালো কাজ করতেন। আর তার নাম হলো দানিয়েল। আর দানিয়েলের জীবন থেকে আমরা দেখতে পাই শত্রুতাপূর্ণ ব্যবস্থায় বিশ্বাস, শত্রুপূর্ণ ব্যবস্থায় বিশ্বাস। আপনি দেখুন দানিয়েলের বিষয় বাইবেল কি বলছে, যখন আপনি তার 6 অধ্যায় এবং তার 3 পদ আপনি পড়বেন। আর সেখানে বলছে সেই দানিয়েল অধ্যক্ষগণ ও ক্ষিতিপালগণ হইতে বিশিষ্ট ছিলেন, কেননা তাহারা অন্তরে উৎকৃষ্ট আত্মা ছিল, আর রাজা তাহাকে সমুদয় রাজ্যের উপরে নিযুক্ত করিতে মনস্থ করিলেন। সহজ বাংলায় বলছে দানিয়েল অন্যদের থেকে নিজেকে পৃথক করলেন, কারণ তার মধ্যে উৎকৃষ্ট আত্মা ছিল। আপনার পাশে যিনি বসে রয়েছেন বলুন, উৎকৃষ্ট আত্মা রাখবেন। ওকে, তার মানে কি? এক্সিলেন্ট স্পিরিট। ইউ এন্ড আই নিড টু হ্যাভ এক্সিলেন্ট স্পিরিট। আমার যদি উন্নতি নাও হয়, আই উইল স্টিল হোল্ড অন টু দ্যাট এক্সিলেন্ট স্পিরিট। অন্যর খুশিতে আমি শরীক হব, অন্যকে আমি বাহবা দেব, অন্যকে আমি উৎসাহিত করব, অন্যকে আমি বলবো তুমি আরো এগিয়ে যাও। Why? Because that's the character of an excellent spirit. But you will see, those who do not have excellent spirit, they never go up in life. যাদের মধ্যে সেই উৎকৃষ্ট আত্মা থাকে না, তাদেরকে আপনি দেখবেন বেশিরভাগ তারা জীবনে যেখানে ছিল সেখানেই রয়ে যায়, জীবনে কোনো কিছু করতে পারে না। কিন্তু আপনার মধ্যে আমি চাই যে আপনি সেই এক্সিলেন্ট স্পিরিটটাকে আপনি রাখুন। আপনি দেখুন দানিয়েল কি করছে? দানিয়েল ওয়ার্কড ইন আ কারাপ্ট সিস্টেম। দানিয়েল একটি দুর্নীতিগ্রস্ত মানে পরিস্থিতির মধ্যেও তিনি কাজ করতেন। তবুও আপনি দেখুন দানিয়েল যদিও দুর্নীতিগ্রস্ত একটা ব্যবস্থার মধ্যে, একটা পরিস্থিতির মধ্যে কাজ করতেন, তবুও তিনি দক্ষ ছিলেন।
তবুও তিনি অবিচল ছিলেন, তিনি আপোষহীন ছিলেন। আর তার শত্রুরা ভুল খুঁজার চেষ্টা করেও তারা সেগুলো পেত না। দানিয়েল এমন একটা পরিস্থিতির মধ্যে ছিল যেখানে দুর্নীতি ছিল, কিন্তু সে দুর্নীতির সঙ্গে আপোষ করেনি। কিন্তু তবুও তার মধ্যে আমরা দেখতে পারি সে একই দক্ষতা। আর আপনি দেখুন দানিয়েল তার 6 অধ্যায় 5 পদ কি বলছে। আমরা দানিয়েলের বিরুদ্ধে কোনো অভিযোগ করার কারণ খুঁজে পাবো না। দানিয়েলের প্রতি তারা কোনো কিছু খুঁজে পায়নি। আমার প্রিয়তমেরা, অধ্যক্ষগণরা যারা তার বিরোধিতা করত, তার শত্রুরা কোনো ভুল খুঁজে পায়নি। দ্যাট ইজ খ্রিস্টান উইটনেস, লাউড প্রিচিং বাট কোয়াইট ইন্টিগ্রিটি। একটি খ্রিস্টীয় সাক্ষ্য উচ্চ স্বরে প্রচার নয়, নীরব সততা। অনেক সময় আমরা ভাবি যে আমাদের খুব জোরে প্রচার করতে হবে, কিন্তু অনেক সময় আমাদের কার্যক্রম, আমাদের কাজ, আমাদের ব্যবহার, আমরা কতটা খ্রিস্ট বিশ্বাসী সেগুলোকে ইঙ্গিত করে। অনেক সময় আমরা ভুলে যাই যে আমাদের প্রয়োজন রয়েছে যে আমরা বেশি প্রচার না করে সেটা আমাদের জীবন ধারণের মধ্যে থেকে আমরা প্রকাশ করি আমাদের কাজের জায়গায়। কিন্তু আমরা কোথায় প্রকাশ করি জানেন? যে আমি কত বড় ধার্মিক, আমি কত বড় ঈশ্বর ভক্ত। কোথায় আমরা প্রকাশ করি জানেন? চার্চের মধ্যে, যেখানে কোনো প্রয়োজন নাই, কিন্তু সেখানে সবাই যিশুকে জানে। সেখানে কোনো প্রয়োজন নাই সেটা দেখানোর। আপনার সেটা দেখানো উচিত আপনার কর্মস্থানে, যে স্কুলেতে আপনি পড়াচ্ছেন সেইখানে, যেই কোম্পানিতে আপনি চাকরি করছেন সেখানে, আপনার প্রতিবেশীদের সামনে, আপনার সমাজে, আপনার প্রেক্ষাপটে, সেখানে আপনার বলা উচিত। কিন্তু আমরা কি করি? আমরা মণ্ডলীতে এসে আমরা দেখাই আমরা কত ধার্মিক, আর তারপরে শুরু করে হারা 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 হারা। এটা সেই জায়গা নয়। আপনি দেখান আপনার জীবন দ্বারা সমাজে। তাই জন্য অনেক সময় আমাদের নিজেদের পরিবার যিশুতে আসে না, কারণ তারা আমাদের জীবনে সেই দুরকম জীবন দেখে। আমরা বলি এক, আমরা করি আর এক। তাই জন্য আমাদের প্রিয়তমেরা, দানিয়েল কিন্তু সেরকম ছিল না। বাট দেন দ্য কোয়েশ্চেন ইজ, হোয়াট ডাজ লিভিং ফেথ অ্যাট ওয়ার্ক লুক লাইক? তাহলে আজকে প্রশ্ন হলো, কর্মস্থলে বিশ্বাস নিয়ে বাঁচা কেমন হয়? কর্মস্থলে বিশ্বাস নিয়ে বাঁচা কেমন হয়? আপনাকে বলি 3টি জিনিস যেটা আমরা দানিয়েলের জীবন থেকে শিখি। নাম্বার 1, যে কর্মস্থলে আপনি কিভাবে বাঁচবেন। ইন্টিগ্রিটি when no one is watching, কেউ না দেখলেও সততা। ইন্টিগ্রিটি when no one is watching, কেউ না দেখলেও সততা। Christian faith is tested in an expense report. খ্রিস্টীয় বিশ্বাস পরীক্ষা হয় যখন আমরা আমাদের কোম্পানির হিসাবপত্র করি, যখন আমরা উপস্থিতির রেজিস্টার যখন আমরা দেখি। আমাদের সততা পরীক্ষা হয়, স্পেশালি যারা স্টুডেন্ট, পরীক্ষার হলে আমরা অন্য দিকে, অন্য পাতা থেকে দেখছি কিনা। আমাদের বিশ্বাস পরীক্ষা হয় যখন আমরা কারোর সঙ্গে আমরা ব্যবসা চুক্তি করতে যাচ্ছি, তখন সেখানে কোনো মোটিভেশন রয়েছে, সেখানে কিছু আমরা এমন ঢুকিয়ে দিচ্ছি। আপনি দেখুন 1 সামুয়েল 16 অধ্যায় 7 পদ কি বলে? মানুষ যেমন দেখে সদাপ্রভু তেমন দেখেন না। মানুষ অনেক কিছু দেখতে পারে আর ছেড়ে দিতে পারে, কিন্তু সদাপ্রভু তেমন দেখেন না। God is watching even when the supervisor is not watching. সুপারভাইজার আমাদের না দেখলেও আমাদের কর্মস্থানে আমাদের ঈশ্বর আমাদেরকে দেখছে। আমার বস আমাকে না দেখলেও ঈশ্বর আমাকে দেখছে। অনেক সময় আপনি দেখবেন যে মণ্ডলীতেও এরকম একটা চিন্তাধারা রয়েছে। আর সেটা কি? যখন আমাদের কোনো সুযোগ দেওয়া হয়, আমাদের যখন কোনো রেসপন্সিবিলিটি, দায়িত্ব দেওয়া হয়, তখন সেটাকে নিয়ে আমরা বসে থাকি, ছিড়িমিড়ি করি, কিছু করি না। But the thing is, even when the pastor is not watching, God is watching you. God is watching you. 5টায় worship practice রয়েছে,
আস্তে করে ঢুকে গেলাম 5:10। পাস্টার ইজ নট ওয়াচিং, বাট গড ইজ ওয়াচিং ইউ। আশারিং টিমের কথা আসার হলো 9:30, আসছে 9:10 নাগাদ। গড ইজ ওয়াচিং ইউ, ইউ সি। তারপরে কি হয় জানেন? তারপরে যখন আমরা বলি আই এম সরি, আপনাকে আর ব্যবহার করা যাবে না, দেন পাস্টার খারাপ। বাট ইউ লুক ইনটু ইওর লাইফ, তাই না? আপনারা যারা ইউটিউবে দেখছেন অনেক সময় আপনারাও তাই করেন, তাই না? পাস্টারের বিরুদ্ধে বলেন, পাস্টারকে লাঞ্ছিত করেন, কেন? কিন্তু আপনি নিজের দিকে তাকাবেন না। আপনার ভুলগুলো আপনার চোখে আসবে না, কিন্তু পালকের ভুলগুলো আপনার চোখে নিশ্চয়ই আসবে। আর আমি চাই সেগুলোকে আমরা বদলাই। ইন্টিগ্রিটি when no one is watching। পালক দেখছে না, আমার বস দেখছে না, আমার সুপারভাইজার দেখছে না, কিন্তু আমাকে যে কাজ দেওয়া হয়েছে সেটা আমি সঠিকভাবে আমি করব, কারণ কেউ না দেখলেও ঈশ্বর আমায় দেখছে। সেকেন্ডলি, এক্সিলেন্স উইথাউট ইগো। অহংকার ছাড়া উৎকর্ষতা। ড্যানিয়েল ওয়াজ নট লেজি অর কেয়ারলেস। দানিয়েল অলস বা অবহেলাকারী ছিলেন না। আর খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমরা যেন বিশ্বাসযোগ্য হই, খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমরা যেন দক্ষ হই, খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমরা যেন সময় নিষ্ঠা রাখি, খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমরা যেন সৎ হই। মিডিওক্রেসি ইজ নট স্পিরিচুয়ালিটি। মিডিওকার লাইফস্টাইল ইজ নট স্পিরিচুয়ালিটি। আমি যেখানে রয়েছি বাবা, আমি আর উন্নতি করতে চাই না, আমি যেখানে রয়েছি আমি খুব সন্তুষ্ট রয়েছি, আমার আর কিছু দরকার নেই। দ্যাটস নট স্পিরিচুয়ালিটি, দ্যাট ফলস হিউমিলিটি। But what should be our saying? God, I am in this position. Lord, you will take me higher. I am going to work harder. আমি প্রভু আরো কষ্ট করব, আমি আরো খাটবো। প্রভু এক স্তর থেকে আমাকে জীবনের আরেকটা নতুন স্তরে প্রভু তুমি নিয়ে যাও। কিন্তু সেটা শুধু আপনি প্রার্থনা করলে হবে? বাইবেল কি বলছে? বাক্যের শ্রোতা হও না, কার্যকারী হও। আমরা কি করি? আমরা শুধু শ্রোতা হই, কার্যকারী হই না। আসি, প্রভু আমি প্রমোশন চাই। ও প্রভু তুমি আমায় প্রমোশন দাও। ও প্রভু এক জীবনের এক পর্যায় থেকে প্রভু আরেকটা জীবনের নতুন পর্যায়ে নিয়ে চলো। প্রভু আজকে প্রভু আমাকে উন্নতির পথে নিয়ে চলো। কিন্তু সেই উন্নতির জন্য আপনি কি করছেন? কিছুই করছেন না। প্রমোশনের জন্য কি করছেন? কিছুই করছেন না। Why should then your boss give you promotion? আর তারপরে যখন আমরা পড়ি না, তখন আমরা বলি they are playing politics with me. Be a worker that the company will never let you go. এমন একজন কার্যকারী হন যে কোম্পানি বলবে না 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 না, তুমি ছাড়তে চলো, আমরা তোমায় ছাড়বো না, because we need you. সেরকম আপনি হন। Never live a mediocracy life or mediocre life. Excellence gives credibility to faith. যখন স্টুডেন্ট হিসাবে আমাদের ছাত্র ছাত্রীরা স্কুলেতে ক্লাসেতে ফার্স্ট হয়, কে গরিমা পায়? যিশু পায়। যখন আমরা উন্নতি করি জীবনে, কে গরিমা পায়? যিশু পায়। যখন আমাদের প্রমোশন হয়, কে গরিমা পায়? যিশু পায়। হালেলুয়া। তৃতীয়ত আপনি দেখবেন কারেজ উইথাউট অ্যারোগেন্স। অহংকার ছাড়া সাহস। মতি তার 5 অধ্যায় 16 পদে এরকম বলছে, তোমাদের আলো মানুষের সামনে জ্বলুক। Let your light shine before others. আর সেটা কি করে হবে? You don't need to argue. আপনাকে তর্ক করতে হবে না, অন্য ধর্মকে আক্রমণ করতে হবে না। অনেক সময় আমরা অন্য ধর্মকে আক্রমণ করি, অন্য সমাজকে আক্রমণ করি। Don't do that. আমাকে চিৎকার করতে হবে না, শুধু ভিন্নভাবে জীবনযাপন করতে হবে। Only we live in a different lifestyle. ঘুষ নেওয়া প্রত্যাখ্যান করুন, নম্রভাবে সকলের সঙ্গে কথা বলুন, শান্তভাবে দৃঢ় থাকুন। Faith that is calm often speak loudest. শান্ত বিশ্বাস প্রায় সবচেয়ে জোরে
কথা বলে, বিকজ আওয়ার লাইফ স্পিক্স লাউডার। আর আপনাকে বলি, আজকের অনেক সময় আনুগত্য হলে আমাদের তার মূল্য দিতে হবে। সামটাইম ওবিডিয়েন্স কস্ট ইউ অ্যান্ড উইল কস্ট ইউ। কখনো কখনো বিশ্বাসের জন্য মূল্য দিতে হয়, আমাদের পদোন্নতি হয়, আমাদের অনেক সময় যে চুক্তি করা হয়েছে সেগুলো ভেঙে যায়, আমরা অনেক সময় জনপ্রিয় হয়ে উঠি। দিন আগে আমারই একজন প্রিয় মিত্র আমাকে বলেছিল, নেক্সট ইয়ারে তোকে আমি দেখবি আমি তোকে কোথায় উঠাই, তুই একটু নরম হ, তুই আমাদের পাস্টারদের সঙ্গে একটু নরম হ। আর আমি তাকে একটাই উত্তর দিয়েছিলাম, আমি জনপ্রিয় হতে আসিনি, আমি যেটা ঠিক সঠিক আমি সেটাই করতে এসেছি, আমার পদের দরকার নেই, কিন্তু যদি আমি সেই পদে থাকি, what is right I will do that, but never forget, কখনো ভুলে যাবেন না, those who honor me I will honor him says the Lord। ঈশ্বর বলছে প্রথম সামুয়েল তার 2:30 পদে, আমাকে সম্মান করো আমি তাদের সম্মান করব। ইফ ইউ অনার গড মানে অনেক সময় আমরা ভুল ভাবি। অনার গড মানে আমরা কি ভাবি জানেন? চার্চে এসে 2 হাত তুলে নাচন কোদন করতে হবে, জোরে জোরে গান গাইতে হবে, হালেলুয়া প্রেজ দ্য লর্ড বলতে হবে, তাহলেই শুধু আপনি ঈশ্বরকে মহিমা দিচ্ছেন এবং সম্মান করছেন। না, মণ্ডলীর বাইরেতে আপনি ঈশ্বরকে সম্মান করুন, সেটা বলছে। Daniel lost freedom but gained God's protection। দানিয়েল স্বাধীনতা হারিয়েছিলেন কিন্তু ঈশ্বরের সুরক্ষা তিনি পেয়েছিলেন। যদি আজকে আমরা জোসেফের জীবনে দেখি, তাহলে জোসেফ আরাম হারিয়েছিলেন কিন্তু ঈশ্বরের অনুগ্রহ পেয়েছিলেন। যখন সে পটিফারের রাজপ্রাসাদে কাজ করছে, তাকে একটা ভুল করতে বলা হয়েছিল, সে করেনি, তাকে কোথায় পাঠিয়ে দেওয়া হয়েছে? জেলেতে। সে তার আরামকে হারিয়েছিল কারণ সে রাজপ্রাসাদে ছিল, এখন সে জেলে রয়েছে, কিন্তু সেই রাজপ্রাসাদ থেকে জেলে যেতেও কিন্তু সে অনুগ্রহ পেয়েছিলেন। শর্ট টার্ম লস ইজ বেটার দ্যান লং টার্ম রিগ্রেট। আরেকবার বলি, শর্ট টার্ম লস ইজ বেটার দ্যান লং টার্ম রিগ্রেট। তো এবার প্রশ্ন হলো যে পাস্টর, তাহলে আমি কিভাবে বিশ্বাসী হিসাবে এই ব্যবহারিক প্র্যাকটিক্যাল পদক্ষেপগুলো আমি নেব? আপনাকে বলি, সমস্যার পর নয়, কাজের আগে প্রার্থনা করুন। যখনই অফিসে ঢুকছেন, ফ্যাক্টরিতে ঢুকছেন, আগে আপনি প্রার্থনা করুন। দ্বিতীয়ত, প্রলোভন আসার আগে আপনার বিশ্বাসের অবস্থান নির্ধারণ করুন যে আপনি কোন দিকে যেতে চান। তৃতীয়, দ্রুত সাফল্যের জন্য বা চেয়ে বিশ্বস্ততাকে বেছে নিন। অনেক সময় আমরা দ্রুত বড় লোক হতে চাই, রাতারাতি বড় লোক হতে চাই, রাতারাতি আমরা একটা পজিশনে আসতে চাই, কিন্তু আপনাকে বলি, বিশ্বস্ততা হলো সবচেয়ে বড় জিনিস। আর যেটা আমাদের চেয়ারম্যানের জীবনে আমি দেখেছি, রেভারেন্ড প্যাট্রিক জোসেফের জীবনে আমি দেখেছি। তিনি আমাদের বয়েজ হোমে বড় হয়েছেন। যখন তিনি বয়েজ হোমে ছিলেন, সকালবেলা উঠে আমি লোকেদের থেকে শুনি, যারা সেই বয়েজ হোমের প্রাক্তন ছাত্ররা রয়েছে, যে ভোরবেলা উঠে তিনি ছাদেতে একলাই প্রার্থনা করতেন পাইচারি করে। আমি নিজের চোখে দেখেছি, যখন আমি এই মণ্ডলীতে এসেছি, যখন 8 তলাতে কেউ থাকতো না শনিবার দিন, তখনও তিনি বসে তার বাইবেল খুলে প্রার্থনা করছে, নোটস লিখছে। আমি তাকে দেখেছি নম্রতার সঙ্গে তার উপরে যারা চিল্লাচ্ছে তার সঙ্গে কথা বলছে, যারা তাকে গালাগালি করছে তাদের, যখন তারা মারা যায় তাদের মাটি দিচ্ছে। আপনি দেখুন, তিনি কখনো এই জায়গা ছেড়ে যাননি, তিনি বিশ্বস্ত ছিলেন। আর যখন তার নাম কেউ জানতো না, তাকে সেরকম ভাবে কেউ চিনতো না, কিন্তু ঈশ্বর তাকে কোথা থেকে আজকের কোথায় উঠিয়েছে। কেন জানেন? কারণ তিনি বিশ্বস্ত ছিলেন। When you are faithful to your call, you are faithful to your leadership, you will be lifted up in his time। যখন আপনি বিশ্বস্ত থাকবেন আপনার নেতৃত্বের কাছে, বিশ্বস্ত থাকবেন ঈশ্বরের কাছে,
সঠিক সময়তে ঈশ্বর আপনাকে তুলে ধরবে। হালেলুয়া, হালেলুয়া। হয়তো আপনি ভাবছেন কিন্তু এখনো তো আমি সেই জায়গায় আসতে পারিনি। হয়তো আজকের ঈশ্বরের সেই সময় আপনার জীবনে আসেনি। When the right time comes, God is going to lift you up. Hallelujah. ঈশ্বর সেই সঠিক সময়তে তিনি আপনাকে তুলবেন। God is not looking for perfect Christians. He is looking for faithful witness. ঈশ্বর নিখুঁত বিশ্বাসী খুঁজছেন না, তিনি বিশ্বস্ত সাক্ষী খুঁজছেন। You just need to be a faithful witness. India doesn't need louder Christians. India need truer Christians. ভারতের দরকার শুধু জোর কথা বলা খ্রিস্টান নয়, ভারতের দরকার সত্যিকারের খ্রিস্ট বিশ্বাসীদের। এই বার্তার শেষে এসে প্রশ্নটি এখনো খুবই ব্যক্তিগত। এটি শুধু আমরা রবিবার কি বিশ্বাস করি তা নিয়ে নয়, বরং সোমবার থেকে শনিবার পর্যন্ত আমরা কিভাবে জীবনযাপন করি এবং কতটা ঈশ্বরে বিশ্বাস রাখি সেটা নিয়ে। ঈশ্বর শুধু মণ্ডলীতে আমাদের প্রার্থনা শুনছেন তাই নয়, তিনি আমাদের কর্মস্থলে নেওয়া সিদ্ধান্ত, ছোট ছোট বিষয়, আমাদের সততা তিনি দেখছেন। সম্ভবত আজ আমাদের মধ্যে কেউ কেউ উপলব্ধি করছি যে আমাদের রবিবারের বিশ্বাস আর সোমবারের জীবনের মধ্যে একটি ফাঁক রয়েছে। কিন্তু সুসমাচার হলো ঈশ্বরের নিখুঁত মানুষ খুঁজছেন না, তিনি খুঁজছেন ইচ্ছুক এবং সমর্পিত হৃদয়। আজ প্রভু আমাদের আহ্বান করছেন যেন আমরা আমাদের পুরো জীবন তার কাছে সমর্পণ করি। শুধু আমাদের উপাসনা নয়, আমাদের কাজ, আমাদের সিদ্ধান্ত, আমাদের প্রতিদিনের দায়িত্বকেও আমরা সমর্পণ করি। তাই আজ যদি আপনার হৃদয় এই কথা থাকে, প্রভু আমি চাই আমার বিশ্বাস শুধু মণ্ডলীতে নয়, আমার কর্মস্থলেও সত্য হয়ে উঠুক। আজকে শুধু মণ্ডলীতে আমাদের হৃদয় আমরা অর্পণ করব তাই নয়, আজকের আমাদের উপাসনা তাকে অর্পণ করব তাই নয়, কিন্তু আজকের আমাদের কাজ, আমাদের সিদ্ধান্ত, আমাদের প্রতিদিনের দায়িত্ব, আমাদের জীবন, আমাদের পরিবার, আমরা সমস্ত কিছু তার কাছে অর্পণ করব।